Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. আজকে আমরা শিখব ভগ্নাংশ কি। কোনো বস্তুর পরিমাণের অংশ নির্দেশ করা হয় যে সংখ্যা দ্বারা, তাই হলো ভগ্নাংশ। ভগ্নাংশ সাধারণত 3 প্রকার হয়। 1 নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, উদাহরণ হচ্ছে 2/3, যেখানে লব ছোট হয় এবং হর বড় হয়। 2 নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে লব বড় হয় এবং হর ছোট হয়। 3 নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটি এইভাবে লেখা হয় 3 পূর্ণ 1/3। তবে জেনে রাখা ভালো যে ভগ্নাংশের লব ও হর কাকে বলে। তাহলে এখানে দেখো 2/3, এই ভগ্নাংশটির লব হলো 2 এবং হর হলো 3। তাহলে জানতে পারলাম ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে লব বলে এবং নিচের সংখ্যাটিকে হর বলে। এখানে দেখো একটি আয়তক্ষেত্র রয়েছে ছবিতে, সেটিকে আমি সমান 6 ভাগে ভাগ করেছি এবং ভাগ করার পর তার দুটো ভাগকে ভরাট করা হয়েছে এবং বাকিগুলি ফাঁকা রয়েছে। তাহলে বলো তো দেখি কত অংশ ভরাট হলো। তাহলে আমাদের এখানে দেখো 6টি ভাগ রয়েছে, আয়তক্ষেত্রটির 6টি ভাগ রয়েছে। তাহলে আমাদের ভরাট করা হলো 6 ভাগের 2 ভাগ। তাহলে আমরা কিভাবে লিখতে পারি এটা? সুতরাং দেখো সম্পূর্ণ 6টি ভাগের মধ্যে 2/6 অংশ ভরাট এবং 4/6 অংশ ফাঁকা। এবার দেখি আমরা ভগ্নাংশের লব ও হর কি। তো ভগ্নাংশের লব হলো উপরের সংখ্যাটি, অর্থাৎ একটি ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে লব বলা হয়, এবং ভগ্নাংশের হর হলো নিচের সংখ্যাটি, অর্থাৎ নিচের সংখ্যাটিকে হর বলা হয়। এবার আমরা দেখব প্রকৃত ভগ্নাংশ কি। ভগ্নাংশের লব ছোট সংখ্যা এবং হর বড় সংখ্যা হলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, যেমন 3/4। তারপরে দেখি অপ্রকৃত ভগ্নাংশ কি। ভগ্নাংশের হর ছোট সংখ্যা এবং লব বড় সংখ্যা হলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, যেমন 9/5। তারপরে দেখছি মিশ্র ভগ্নাংশ কি। যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশের সাথে যুক্ত অবস্থায় থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে, যেমন 3 পূর্ণ 1/5। দেখো একটি অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশ করা হয়। তাহলে এখানে প্রথমে আছে 17/5। এখানে 17 হচ্ছে বড় আর 5টা হচ্ছে ছোট, তার মানে লব বড় এবং হর ছোট, তখন এটা কি হলো? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখান থেকে যখন মিশ্র ভগ্নাংশ করব আমরা ঠিক এইভাবে করব। প্রথমে 17কে 5 দিয়ে ভাগ করব। তাহলে কি হচ্ছে দেখো, 5 3 15, 5 3 15, 5 3 15, 7 থেকে 5 গেলে কত থাকে? 2। তাহলে আমাদের কি করতে হবে? এই 3 পূর্ণ এই 2টাকে উপরে লিখতে হবে, নিচে 5 লিখতে হবে। তাহলে হয়ে গেল 3 পূর্ণ 2/5। এটি একটি হয়ে গেল মিশ্র ভগ্নাংশ। তাহলে বোঝা গেল কিভাবে অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ করা হয়। তো তোমাদের দেখো এই ভগ্নাংশগুলি দিলাম, এই প্রকৃত ভগ্নাংশগুলি তোমাদের হোম টাস্ক দিলাম। তোমরা প্রত্যেকেই বাড়িতে খাতায় এগুলি করে বার করে দেখো এটি মিশ্র ভগ্নাংশ করলে কি আসছে। পারলে তোমরা কমেন্ট করে জানাও, বা কমেন্টে উত্তরটা তোমরা 1 2 3 4 5 হিসাবে উত্তরগুলো লিখে জানাতে পারো। তো এরপরে আমরা আসব যে মিশ্র ভগ্নাংশ থেকে কি করে প্রকৃত ভগ্নাংশ করা যায়। দেখো এবার মিশ্র ভগ্নাংশ থেকে কি করে অপ্রকৃত ভগ্নাংশ করব। তাহলে এখানে যে মিশ্র ভগ্নাংশটি দেওয়া আছে সেটি হচ্ছে 5 পূর্ণ 3/7। তো এইটি করার নিয়ম হচ্ছে প্রথমে কি করতে হবে, নিচে হর কত আছে দেখবো 7,
7-এর সঙ্গে পূর্ণ সংখ্যাটি কী হবে? গুণ হবে, অর্থাৎ 5 গুণিত 7 যুক্ত এই উপরের যে লবটা আছে সেটা যুক্ত হবে এবং নিচে যে হরটি আছে সেটি বসে যাবে। তাহলে আমরা দেখছি কী হলো, 5 7 35, 35 সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে? 35 থেকে 3 38 7। এটি হয়ে গেল একটি অপ্রকৃত ভগ্নাংশ। দেখো নিচে কতগুলি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তোমরা এগুলো নিজেরা বাড়িতে চেষ্টা করো যে তোমরা পারছো কি না। তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কি পেলে বা কি শিখলে।